ইমাম আবু হানিফার ব্যাপারে এবার সাজায়া অভিযোগ দিচ্ছে, মিথ্যা কথা। ও খলিফা, আপনার হাদিয়া তো রাখেই নাই, উল্টা আপনারে মুনাফেক কইছে, খেয়ানতকারী কইছে, ফুসলায়া ফাসলায়া রাগ বানায়া দিছে। এইবার ফোর্স পাঠায়া দিছে, যাও, কত বড় সাহস আমারে খেয়ানতকারী বলে। জেলখানার মধ্যে আটকানো হলো ইমাম আবু হানিফাকে। প্রতিদিন চাবুক দিয়ে আঘাত করা হয় আর বলা হয় প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করলে ছেড়ে দেওয়া হবে। ইমাম আবু হানিফা চাবুকের আঘাত সহ্য করেছে, তবু প্রধান বিচারকের দায়িত্ব নেয় নাই। ঐতিহাসিকদের থেকে দুই বর্ণনা। ইমাম আবু হানিফা যখন দায়িত্ব নেয় না, খলিফা মনসুর খাবারের সাথে বিষ প্রয়োগ করে ইমাম আবু হানিফাকে হত্যা করে ফেলছে। আর এক বর্ণনা, উনি যখন প্রচণ্ড অসুস্থ, ওনারে ছেড়ে দিয়েছে, তবে গৃহবন্দী করে ফেলছে। এমত অবস্থায় ইমাম আবু হানিফা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যখন উনি গৃহবন্দী, ওনার শাগরেদরা জিজ্ঞাসা করে, ইমাম ওস্তাদ, যেই দায়িত্ব নেওয়ার জন্য আপনার উপরে এত জুলুম, এত অত্যাচার, ওই দায়িত্ব নেওয়ার জন্য যত যোগ্যতা দরকার সব আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। আপনি এত জুলুম সহ্য করলেন, অথচ দায়িত্ব নিলেন না, কারণ কি? ইমাম আবু হানিফা বলেছিলেন, শোনো, যেই দায়িত্ব আমি নেই নাই, ওই দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলার সামনে আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে না। কারণ আল্লাহ তাআলা যাকে যেই দায়িত্ব দিয়েছে, যে যে দায়িত্ব গ্রহণ করেছে, সেই দায়িত্বের ব্যাপারে জবাবদিহিতা দিতে হবে কার কাছে? নবীজি বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবীজি বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। উনি বলতেছে, আমার যেই দায়িত্ব নাই, আমি এই ব্যাপারে জিজ্ঞাসিত হব না। দায়িত্ব নেবার পর যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। এই ভয়ে প্রধান বিচারকের দায়িত্ব নেয় নাই। অথচ আমার দেশ একটা পত্রিকা আছে, ওই পত্রিকার মধ্যে পড়লাম, গত সময়ে 5 জন বিচারক অবিচার করার মাধ্যমে সুপ্রিম কোর্টের 5 জন বিচারকের পদোন্নতি হয়েছে অবিচার করার কারণে। অবিচার করছে মানে যে খালাস পাবে ওরে ফাঁসি দিয়ে দিস, যে নিরপরাধ 15 বছর জেল দিয়ে দিস। খুশি হয়ে গেছে শাসক, কই তোর মতো বিচারক দরকার, তোর প্রমোশন। আর যেগুলো নেয় বিচারক, ওইগুলোরে বয়া রাখছে। সিনিয়র যখন জুনিয়র যখন সিনিয়র হয়ে গেছে, লজ্জায় এমনি চাকরি ছেড়ে দিচ্ছে। তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দায়িত্বকে আমানত মনে করেছেন, আমানতদারিতার চিন্তায় তিনি দায়িত্ব নেন নাই। আবু দাউদের এক বর্ণনা আছে, নবীজি বলেন, তোমাদের কাউকে যখন কোনো সরকারি দায়িত্ব দেওয়া হয়, কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ চিনেন আপনারা? কয় লাখ টাকা দাম? 2টায় পাওয়া যায় বাংলাদেশ। আমাদের দেশে আবার বালিশের দাম 70,000 টাকা। তো এজন্য পেরেশানিতে থাকি। দেখা গেল টাঙ্গাইলের ঘাটালে সুচের দাম 1 লাখ টাকা, হইতে অসম্ভব কোনো কিছু না। তাহলে লেনদেনের ক্ষেত্রে আমানতদার হব, দায়িত্বের ক্ষেত্রে আমানতদার হব। 3 নাম্বার, শরীয়তের বিধি বিধান আমানত। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। আল্লাহ তাআলা বলেন, আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতমালার কাছে পেশ করলাম। তারা শঙ্কিত, ভীত, সন্ত্রস্ত হয়ে গেল, এই আমানত তারা বহন করল না। ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই আমানত বহন করলো। কি সেই আমানত? মুফাসসিরিনে কেরাম বলেন, সেই আমানত হলো কোরআন।
কেউ কেউ বলেন এই আমানত হলো শরীয়তের বিধিবিধান। কোরআন শরীয়তের বিধিবিধান, সাংঘর্ষিক নয়। আমাদের বিধিবিধান লিপিবদ্ধ আছে কোথায়? জোরে বলেন। এই কোরআনুল কারীমের মধ্যে, হুদাল্লিল মুত্তাকিন। এজন্য আল্লাহ তাআলার যত আদেশ আছে এগুলো আমানত, যত নিষেধ আছে আমানত। কেউ যদি আদেশ করো এমন কোনো বিষয়ে যদি অমান্য করে, 1 নাম্বার খেয়ানতকারী হয়। 2 নাম্বার, যেই বিষয়টার ব্যাপারে সে আদেশ অমান্য করেছে সেটার কারণে তার শাস্তি সাব্যস্ত হয়ে যায়। আবার আল্লাহ বলছে ঘুষ খায়ও না, সুদ খায়ও না, অন্যেরটা মাইরা খায়ও না, নিষেধ, এটা আমানত। এখন কেউ যদি এই অন্যায়গুলো নিষেধ অমান্য করে 1 নাম্বার, এই নিষেধ ছিল আমানত, অমান্য করার কারণে প্রথমে খেয়ানত হলো, এরপরে নিষেধ অমান্য করে যেই পাপটা করেছে ওই পাপের শাস্তি তার জন্য লিপিবদ্ধ হয়ে যায়। 3টা জানছি, কয়টা? জোরে বলেন। লেনদেনে আমানতদার হব, দায়িত্বের ক্ষেত্রে আমানতদার হব, শরীয়তের বিধিবিধান পালনের ক্ষেত্রে আমানতদার হব ইনশাআল্লাহ বলেন। তাহলে 1 নাম্বার আদেশ, আল্লাহ তাআলা বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ তাআলা 3 নম্বরে এই আয়াতে আল্লাহ জানায়া দিলেন শরীয়তের বিধিবিধান আমাদের উপরে আমানত। তাহলে আল্লাহ তাআলার নির্দেশ ছিল 2টা ওয়াজ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তোমরা আমানত তার হকদারের কাছে ফিরায়া দাও। উদ্দেশ্য হলো আমানতদার হও। কোন কোন ক্ষেত্রে হব? 3টা বিষয় মাত্র বলছি, অনেকগুলো বিষয় আছে। 1 নাম্বার লেনদেনের ক্ষেত্রে আমানতদার হব, 2 নাম্বার দায়িত্বের ক্ষেত্রে আমানতদার হব, 3 নাম্বার শরীয়তের বিধিবিধান পালনের ক্ষেত্রে আমানতদার হব। এইবার দ্বিতীয় বিষয় আল্লাহ বলেন ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা বলেন তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা। বলতে পারেন যে হুজুর এই রাত 12:30টার সময় আপনারা আমাকে বিচারক বানাইতেছেন, খেয়ে দেয় আর কাম পান না। বিচারক শুধু সুপ্রিম কোর্ট আর জজ কোর্টে যারা আছে এরাই বিচারক তা নয়। আপনার ঘরে 2 সন্তানের মধ্যে দ্বন্দ্ব লাগছে, আপনি বাবা, আপনি বিচারক। অনেক সময় অনেক বাপ এমন আছে এক সন্তানের দিকে একটু পক্ষপাতিত্ব করে, আছে না নাই? এই ধরনের কোনো কাজ করা যাবে না। বাজারে 2 ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগছে, আপনারে বলল যে একটু মীমাংসা করে দেন, আপনি বিচারক। অনেক সময় বিচারের সুযোগ পেয়ে কি করি, আমার সাথে যার একটু রেশারেশি আছে ওরে ঠগায় দেই, ওর বিরোধে ওরে সিস্টেম করে দিব, অসুবিধা নেই, আছে না নাই? অথচ বিদ্বেষ থাকুক আর শত্রুতা থাকুক, যদি বিচারের জন্য আসে, ন্যায় বিচার করার আদেশ দিছেন কে? অল্প সময়, কথা শেষ। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষের কারণে তোমরা অবিচার করতে উদ্বুদ্ধ হবা না। তার মানে শত্রুও যদি বিচারের জন্য আসে, ওই শত্রুর ব্যাপারেও ন্যায় বিচারের আদেশ দিয়েছেন কে? আল্লাহ আদেশ দিয়েছেন ন্যায় বিচারের। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচারের সর্বোত্তম দৃষ্টান্ত আমাদের জন্য রেখে গিয়েছেন। হাদিস থেকে একটা ঘটনা শোনায়া আলোচনা শেষ করে দেই, কষ্ট হবে না তো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আসছে। নবীজি তো বিচারক। মসজিদে নববীর মেম্বারে বৈশা শুধু ওয়াজ নসিহত হইতো না, ওই মেম্বারে বসে গোটা দুনিয়া পরিচালনা হইতো, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের মসজিদের মেম্বারগুলো থেকে আমরা জান্নাত আর জাহান্নামের কথা ছাড়া কিছু কইতে পারি না। একটু যদি রাষ্ট্র পরিচালনার বিষয়েও কিছু বলা হয়, হুজুর রাজনীতি করেন না, অবস্থা হলো এরকম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আসছে, এক মহিলা চুরি করছে, হাত কাটা হবে। মহিলা হলো কুরাইশ বংশের একটা শাখা আছে মাখজুম গোত্র, এই মাখজুম গোত্রের মহিলা। কুরাইশ গোত্রের 3টা শাখা, একটা হলো হাশেমি, একটা উমাইয়া আর একটা মাখজুম।
আমার আপনার নবীজি দুনিয়ায় এসেছেন কুরাইশ বংশের হাশেমি শাখা। এটা হলো পৃথিবীর সবচাইতে সম্মানিত গোত্র বংশ। এই কুরাইশ বংশের একটা শাখা হলো মাখজুম গোত্র। বংশ তো এক, শাখা হয়তো ভিন্ন। মহিলা চুরি করছে, শাস্তি হাত কাটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার ভেতর সাহাবায়ে কেরাম যখন জানতে পারলো এই মহিলা কুরাইশ বংশের মহিলা, গোত্র যদিও ভিন্ন, নবীজির বংশের মানুষ, সাহাবায়ে কেরাম নবীকে যেমন মহব্বত করে নবীর বংশকেও এরকম মহব্বত করে। তারা চিন্তা করল কুরাইশ বংশের এই মহিলার হাত যদি কাটা হয় তাহলে পরের দিন মুনাফেকেরা বলা শুরু করবে, দেখ নবীর বংশের মহিলা এটা চোর। আমাদের সমাজে কিছু খারাপ অভ্যাস আছে। আপনাদের এলাকায় এরকম বংশগোত্র আছে না? কি কি আছে কোন তো? শেখ, খান, সৈয়দ, মণ্ডল। আচ্ছা, মনে করেন বোঝানোর জন্য, মণ্ডল গোত্রের একটা ছেলে চুরি করছে। বলেন তো এই চুরির দায় শুধু ওই ছেলের না গোটা গোত্রের? কেন কেলাই কেন? হ্যাঁ, তাইলে আপনার গোষ্ঠীর একজন যদি চুরি করে সেই গুনাহ আপনার হইব? তাইলে এবার কম, চুরি করলো একজন মণ্ডল গোত্রের, অপরাধ কি গোটা গোত্রের? কার? শুধু ব্যক্তির, যিনি করছে তার। কিন্তু ওই সময় মুনাফিকদের অভ্যাস কি ছিল? আমাদের সে অভ্যাসটা আছে। পরের দিন সকালবেলায় যখন মণ্ডল গোত্রের অন্য কোনো লোক বাজারে যাবে, চাই চুমুক দিয়া কবে, দেখ ওই যে চোরের গোষ্ঠীর লোক আইতেছে, আছে না নাই? তাহলে অপরাধ করেছে যে, আপনি কেন গোটা গোত্রের উপরে দোষ চাপাবেন? ওই সময়ের অভ্যাস এমন ছিল। সাহাবায়ে কেরামের এই কথা সহ্য হবে না যে দেখো নবীর গোত্রের মহিলা চোর। তারা চিন্তা করলো মহিলার শাস্তিটা যদি একটু কমায় দেওয়া যায়। এইবার নবীর কাছে সুপারিশ করার চিন্তা করলো। তবে এই মহিলা যে কুরাইশ বংশের, হয়তো নবীজি জানেন না, নবীজির কাছে একটু খবর পৌঁছানো দরকার। কে নবীজির কাছে ঘরে খবর পৌঁছাবে? হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ওসামা, তাকে কয়েকজন শিখিয়ে দিয়েছে, ওসামা তুমি তোমার নানার কাছে গিয়ে বলবা, নানা যেই মহিলা চুরি করেছে সে কুরাইশ বংশের মহিলা। ছোট মানুষ যা শিখাই দিছে যায় তাই কইছে। ছোট মানুষ তো আর মিথ্যা কথা বলে না, ওদের আমরা যা শিখাই তাই শেখে। অনেক সময় স্কুল মাদ্রাসায় পোলাপান আসে নাই আগের দিন, পরের দিন আর যাইতে চায় না, মাইর দিব। এখন মা চিন্তা করে যে কোনো পদ্ধতিতে ওরে পাঠাইতে হবে। বলে তুমি যে হুজুর জিজ্ঞেস করলে বলবা তোমার কালকে পেট ব্যথা ছিল এই জন্য আসো নাই। ছোট মানুষ আসছে, হুজুর জিজ্ঞেস করে, স্যার জিজ্ঞেস করে, এই আগামীকাল গতকাল আসো নাই কেন? ও তো কেন্দে কেন্দে গায়, হুজুর আমার পেট ব্যথা ছিল। হুজুরও চালাক, তোর যে পেট ব্যথা ছিল কেডা কইছে? হুজুর আমার মা কইছে। আছে না এরকম? এভাবে আমরা বাচ্চাদের মিথ্যা শেখাই। ওসামা গিয়ে বলছে, নানা যেই মহিলা চুরি করেছে কুরাইশ বংশের মহিলা, নবীজির বুঝতে বাকি নাই। এই কথা ওসামা নিজের থেকে বলে নাই, ওসামারে কেউ শিখাইয়া দিছে। নবীজি ঘর থেকে বের হলেন, চেহারার মধ্যে রক্তবর্ণ ভাব, রাগের ছাপ চেহারার মধ্যে। নবীজি বলতেছেন, তোমরা কি আমাকে এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছো যেই বিষয়ের শাস্তি কার্যকর করার নির্দেশ যিনি দিয়েছেন তিনি কে? চুরি যদি করে শাস্তি কি? তবে একটা পরিমাণ আছে, ওটা মুফতিয়ানে কেরাম বলে দিবে। আল্লাহ তাআলার হুকুম, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর নারী হোক আর পুরুষ হোক, হাত কেটে দেওয়া হবে, কবজি থেকে এই পর্যন্ত ফালাই দেওয়া হবে। তাহলে এই শাস্তির সিদ্ধান্ত দুনিয়ার কারো না আল্লাহ? এটা চূড়ান্ত ফয়সালা। নবীজি বলেন, তোমরা কি এমন বিষয়ের সুপারিশ করতেছ যেই বিষয়ের শাস্তি কার্যকরের নির্দেশ দিয়েছেন আল্লাহ? এরপরে নবীজি খুতবা দিলেন,
নবীজি বলেন তোমাদের পূর্বে আল্লাহ তাআলা অনেক সম্প্রদায়কে এই কারণে ধ্বংস করে দিয়েছে যে তাদের মধ্যে যখন সম্ভ্রান্ত শরীফ উচ্চ বংশীয় কোনো মানুষ চুরির অপরাধে আটক হইত, ওই যে শরীফ বংশের মানুষ ছেড়ে দেওয়া হতো, শাস্তি কার্যকর করা হতো না। আবার একই অপরাধী যখন কোনো দাঈফ দুর্বল তাকে আটক করা হতো, তার উপরে শাস্তি কার্যকর করা হইত। এই যে সবলকে ছেড়ে দেওয়া, দুর্বলকে শাস্তি দেওয়া, এই অবিচারের কারণে আল্লাহ তাআলা তোমাদের পূর্বে বহু সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছে। এবার নবীজি বলেন, আল্লাহে, আল্লাহর শপথ, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। নবীজি বলেন, আল্লাহর শপথ, মুহাম্মাদের কন্যা ফাতেমা, খাতুনে জান্নাত ফাতেমা, সেও যদি চুরি করতো, লাকাতাতু ইয়াদাহা, আমি তার হাতটাও কেটে দিতাম। ন্যায় বিচারের ক্ষেত্রে কোনো স্বজনপ্রীতি চলবে না। এই ন্যায় বিচার আর আমানতদারিতা আসেনি দেশে, আমাদেরও নাই, রাষ্ট্রীয়ভাবেও নাই।